কর্মীরা আমাদের বিস্তারিত জানাবেন। তাওহিদ, এনসিপির নেতৃবৃন্দর যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এবং তারা যেটি চাচ্ছে যে শাপলাকে তাদের দলের প্রতীক হিসাবে তারা কিন্তু সেটি আবেদন তারা বারে বারে নির্বাচন কমিশন বরাবর তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কমিশন যখন তাদেরকে তাদের প্রতীকগুলো নিয়ে তারা কথা বলে, সেই ক্ষেত্রে কিন্তু আগেরকার সময় যে 69টি প্রতীক ছিল তার সাথে আরও কিছু বাড়িয়ে 115টি প্রতীক তারা বরাদ্দ চায় এবং বরাদ্দ চেয়ে তারা কিন্তু কার্যক্রম তারা পরিচালনা করছেন। এরই মধ্যে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে কমিশনের কাছে এনসিপি যখন তাদের নিবন্ধনের আবেদন করে সেদিন থেকে কিন্তু তারা শাপলা প্রতীক নিয়ে তারা বেশ প্রচারণা চালাচ্ছেন। এবং এনসিপির নেতৃবৃন্দ আজকে যখন ইস্তে এসেছেন তাদের কিন্তু আনঅফিসিয়ালি যতটুকু আমরা জানতে চেয়েছিলাম তারা যেটি জানিয়েছিলেন যে তাদের সমসাময়িক বিভিন্ন বিষয়। তো আপনি জেনে থাকবেন যেহেতু এই প্রতীকটি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় কিন্তু এটি আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এরই আগে আপনি হয়তোবা জেনে থাকবেন যে নির্বাচন কমিশনাররা এবং সেই সাথে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা শাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দিতে চাচ্ছে না। তার কারণ হিসেবে তারা যেটি বলছিল যে মূলত সব ধরনের আইন বিচার বিশ্লেষণ করে কিন্তু তারা সেটি করবেন বলে জানিয়েছেন, যেটা আমরা কিন্তু গত যেই কমিশন সভাটি ছিল কমিশন সভা পরবর্তী যে আমরা ইসি সানাউল্লাহর বক্তব্যে কিন্তু আমরা সেই বিষয়টি জানতে পেরেছিলাম। এবং আপনি হয়তোবা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু কমিশন প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে বৈঠকটি চলছে সেটি কিন্তু প্রায় 11টার পর শুরু হয়ে বলা চলে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু বৈঠকটি চলছে। এবং এখানটায় গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন সবাই কিন্তু মুখিয়ে আছেন যে আসলে কী ধরনের বক্তব্য এখানটায় তারা দিবেন কিংবা কী ধরনের আলাপ আলোচনা হয়েছে ভিতরে হচ্ছে। কেননা আপনি জেনে থাকবেন যে আগামী যেহেতু নির্বাচনকে সামনে রেখে কমিশন বিভিন্ন ধরনের কাজগুলো করছে, তারা কিন্তু বিগত যে 2-3টি কমিশন সভা ছিল তার পরবর্তীতে কিন্তু তারা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছায় যে আসলে তারা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কীভাবে দিবেন এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর যে আচরণ বিধি কেমন হবে এবং নির্বাচনের যে সীমানা এলাকা নির্ধারণের যে বিষয়টি সেটি কেমন হবে, প্রবাসীদের পোস্টাল ভোটের কথা আমরা কিন্তু গতকাল যেমনটি দেখেছিলাম যে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু মাধ্যমে তারা কিন্তু প্রবাসীদের ভোট নিয়ে একটি কথা বলছিলেন। যেই ব্যাপারটি কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখেছিলাম যে তারা প্রবাসীদের ভোট নিয়ে কথা বলছেন। সেই সাথে আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে প্রেস সচিব রয়েছেন তিনি কিন্তু তার যে ব্রিফিংটি হয়েছিল যে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশনের, এর পরবর্তী ব্রিফিংয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আসলে তারা নির্বাচন ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সাথে যে তারা নির্বাচনের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সব কিছু মিলিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের প্রতি একটি আশা ব্যক্ত করেছেন যে আসলে সব কিছু দেখভাল করে সব কিছু মিলিয়ে তারা ব্যাপারটি দেখবেন। এবং কমিশনও কিন্তু জানিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবেন। তাওহিদ, এই ছিল আমার কাছে এখনকার, আর একটু পরে আমরা ব্রিফিংয়ের মাধ্যমে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তাওহিদ। এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে সিএসির সাথে বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস